আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার জিনবর লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম। চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছি। উনি কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন খারাপ লাগছে কিনা, খিদে পেয়েছে কিনা। আমার প্রতি একটু বেশি কেয়ারিং। আমি এমনই একজন হাজব্যান্ড চেয়েছিলাম, কিন্তু আজ চাইছি না। ওনার বদলে যদি আরহাম থাকতো তাহলে কতই না ভালো হতো। প্রায় 2 ঘন্টা পর একটি বাড়ির গেট দিয়ে গাড়িটি ঢুকলো। আমি তো অবাক, কারণ এমন সুন্দর বাড়ি কখনোই দেখিনি, কল্পনাও করিনি। বাড়িটি সাদা পাথরে তৈরি, অনেক অংশ কাচের দেয়াল। বাড়িটির দুপাশেই খুব সুন্দর ঝর্ণা, ঝর্ণার মাঝে পদ্ম ফুল। বাড়িটি লোকালয় থেকে অনেকটাই দূরে, চারদিকটাই গাছগাছালিতে ভরা। অসম্ভব সুন্দর, মন কাড়ার মতো একটা জায়গা। আমি হাঁ করে দেখছিলাম। উনি দেখেই বললেন, এগুলো পরেও দেখতে পারবেন, এখন ভেতরে গিয়ে ফ্রেশ হবেন, রেস্ট নেবেন, নামাজ বাকি আছে। ওনার কথায় কিছুটা লজ্জাবোধ করলাম। তারপর ওনার পেছন পেছনে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো আরও অবাক, বাইরে থেকে ভেতরটা আরও বেশি সুন্দর, সব দামি দামি আসবাবপত্র। উনি একজন সার্ভেন্টকে ডাকলেন এবং বললেন রুমে নিয়ে ফ্রেশ হয়ে আমার হাতে পায়ে মলম লাগিয়ে দিতে। সার্ভেন্ট সম্মতি দিয়ে দুজন আমাকে নিয়ে উপরে চলে গেল। তবে আমি সার্ভেন্টদের দেখে পুরোই অবাক, তাদের শুধু চোখগুলো দেখা যাচ্ছে। রুমটা পশ্চিম দিকে, বিরাট বড় দেওয়ালের সাথে আলমারি ফিক্সড করা। উত্তর দিকের মাঝখানে বড় একটা বেড রাখা এবং দুপাশে 2টা বেড বক্স। উত্তরের দেওয়ালে বিরাট বড় আল্লাহ তাআলা আরবিতে সুন্দর করে ডিজাইন করা। বেড বরাবর ব্যালকনি, দক্ষিণের বাতাস যেন মন ছুঁয়ে যাচ্ছে। তারপর আরেক পাশে টেবিলের ওপর কোরআন এবং নানা ধরনের হাদিসের বই রাখা। সার্ভেন্টরা আমায় বলে যেন আমি ফ্রেশ হয়ে নেই। আমিও সম্মতি জানিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়েই দেখি কেউ নেই, তাই আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি বিছানায় একটা 3 পিস। আমি আর দেরি না করে পরতে শুরু করলাম, কারণ বাসা থেকে জামা কাপড় আনিনি। চেঞ্জ করে পেছনে তাকাতেই দেখি একটা সার্ভেন্ট খাবার নিয়ে এবং হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জিনিস খেয়াল করলাম, ওদের দেখতে অদ্ভুত রকমের, আর সবাই নিকাব পরা। ওদের দিকে ফিরেই একজন বলল খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম। তারপর আরেকজন সার্ভেন্ট আমায় আঘাতের স্থানে মলম লাগিয়ে দিতে লাগলো। ওদের হাতগুলো ঠান্ডা, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। তবু ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের হাত এত ঠান্ডা কেন, আর তোমরা নিকাবি বা পরে আছো কেন? একজন সার্ভেন্ট বলে উঠল, বোন, এখানে পরিবেশ ঠান্ডা এবং পর্দা করা ফরজ, তাই মহাজন আমাদের পর্দা করতে বলেছেন। আমি বললাম, ও আচ্ছা। মলম লাগিয়ে ওরা চলে গেল। আমিও বসে রইলাম। পরে নামাজের কথা মনে পড়ল। তাড়াতাড়ি ফজর এবং জোহরের কাজা নামাজ পড়ে নিলাম। জায়নামাজটা ভাঁজ করে আলমারির দিকে রাখতে গেলাম। আলমারি খুলে তো আমি অবাক, এত বোরকা হিজাব কার জন্য রেখেছেন? জামা কাপড়ের জায়গায় বোরকা হিজাব। দেখি অন্যটা খুলে, অন্যটার পাট খুলে আরও অবাক, পুরোটাই জুয়েলারিয়ে ভরা। মনে হচ্ছে 2টা জুয়েলারির দোকান উঠিয়ে নিয়ে এসেছে। আরেক পাট খুললাম, এখানে সব মেয়েদের জামা কাপড়। আমি আজকে অনেক বেশি অবাক হচ্ছি, এই ছেলে এত কিছু কখনই বা আনলো। আরেক পাট খুলে আরও বেশি অবাক, পুরোটাই জায়নামাজ তসবি দিয়ে ভরা। শেষে একটাই আছে, সেটা হয়তো ওনার কিছু না ভেবে জায়নামাজটা রেখে দিলাম। পেছন থেকে কেউ বলে উঠল, কি করছেন আপনি? কোনো ছেলের কণ্ঠ শুনে আমি চমকে পেছনে তাকালাম। উনি আমার চমকানো দেখে হেসে বলল, আরে ভয় পাবেন না, আমি আপনার স্বামী। আমি বললাম, আপনি এত বোরকা, জামাকাপড় এবং জুয়েলারি কার জন্য এনেছেন? উনি বলল, যাকে বিয়ে করেছি তার জন্যই তো সব, আর বিয়ে তো আপনাকেই করেছি, তাই অবশ্যই আপনার জন্যই এনেছি। আমি অবাক হয়ে বললাম, তাই বলে এত কিছু? উনি বলল, হ্যাঁ তো। আমি বললাম, আমি এত কিছু দিয়ে কি করব? উনি বলল, পড়বেন। আমি বললাম, দরকার তো পড়বে অবশ্যই। আচ্ছা, আপনি রেস্ট নিন, অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে, আমি যাই। উনি বললেন, ফিয়ামানিল্লাহ। উনি চলে গেলেন। উনি যাওয়ার পর আমি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। এদিকে 2জন লোকের কথোপকথন শোনা গেল। প্রথমজন বলল, কি সব দিকে ভালোভাবে নজর রাখছো তো? দ্বিতীয়জন বলল, হ্যাঁ কুমার, কুমারী একদম সুরক্ষিত, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আল্লাহ ভরসা। প্রথমজন আবারও বললেন, ঠিক আছে, বলেই আমার রুমে চলে আসলো এবং আমার মাথার পাশে বসলো। আরহামের 2 চোখ বেয়ে জল পড়ছে। হ্যাঁ, মিহিতার সাথে যার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আরহাম। সেই তার জন্য এত কিছু করেছে।
আরহাম পরম যত্নে মিহিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মিষ্টি পাখি, আমায় ক্ষমা করে দিও। তোমায় খুব কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? চিন্তা করো না, আমি তোমার আর কষ্ট দিব না। সব সময় আগলে রাখবো তোমায়। আর গত রাতের মতো কেউ তোমার সাথে আর কিছুই করতে পারবে না। এই দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। ফ্ল্যাশব্যাক। আরহামকে ওরা আটকে রেখেছিল, যারা মিহিতার শত্রু। আরহামের একটু ভুলের জন্য তাকে কিছুক্ষণের জন্য আটকে রাখতে পেরেছিল। আরহামের প্রথম জ্ঞান ফিরল না। যখন জ্ঞান ফিরল তখন দেখে সে বন্দি। হঠাৎ মিহিতার কথা মনে পড়ল। তারপর চোখ বুজে অনুভব করতে লাগলো। চোখ বন্ধ করতেই সে মিহিতার অবস্থা দেখতে পায়। তাড়াতাড়ি চোখ খুলে সে তার শক্তির সাহায্যে মুক্তি পেয়ে যায়। মুক্তি পেতেই তাড়াতাড়ি মিহিতার কাছে গেল। মিহিতা যখন পড়ে যাবে ঠিক তখনই আরহাম এসে ওকে ধরে ফেলে। মিহিতার তখন জ্ঞান ছিল না। মিহিতার অবস্থা দেখে আরহাম আগুনের দৃষ্টি নিক্ষেপ করলো অবয়বটির দিকে। অবয়বটি হেসে উঠল এবং বলল, ইস, আর একটু দেরি করে আসতে পারতি। আর একটু দেরি করলেই তো এই মেয়েটাকে উপরে পাঠিয়ে দিতাম। আমি রাগান্বিত হয়ে বললাম, আমি থাকতে তো মিহিতার কিছুই হতে দিতাম না। আজ তো তুই আমার কলিজায় আঘাত করেছিস। তোর দিন শেষ। তোকে সেদিনই মারা উচিত ছিল, কিন্তু তবুও তোকে সুযোগ দিয়েছিলাম ভালো পথে আসার জন্য। কিন্তু তা না করে আবার এসেছিস ওকে মারতে। তোকে আজ আমার হাত থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বলে আরহাম ঝাঁপিয়ে পড়ল অবয়বটির উপর। প্রায় অনেকক্ষণ ধস্তাধস্তির পর আরহাম অবয়বটিকে মেরে ফেলল। তারপর মিহিতার সামনে যায় এবং দেখে এখনো জ্ঞান ফিরে নাই। আরহাম মিহিতাকে জঙ্গল থেকে বের করে ওদের বাড়ির বাইরে আসে, কারণ এই অবস্থায় আরহাম বাসায় যেতে পারবে না। তাই রাস্তায় শুয়ে তার ক্ষতস্থানগুলো সারাতে থাকলো। হঠাৎ আবার পেছন থেকে আরহামকে কেউ একজন আঘাত করলো। আরহাম এতে অনেকটা রেগে যায় এবং পিছনে তাকায়। পিছে তাকিয়ে দেখে আরেকটি অবয়ব। অবয়বটি আরহামের দিকে তেড়ে আসছিল, তাই তাকেও মারতে আরহাম যায়। অনেকক্ষণ ধস্তাধস্তির পর একেও আরহাম মেরে ফেলে, কিন্তু আরহাম অনেকটাই দেরি করে ফেলেছে, যার কারণে ফজরের আজান দিয়ে দেয় এবং লোকজনের চলাচল শুরু হয়ে যায় এবং 2-3 জন মিহিতাকে ওই অবস্থায় দেখে ফেলে। তাই আরহাম আর কিছু করতে পারেনি। এইগুলো আরহাম বলছিল এবং চোখের জল ফেলছিল। আরহাম মিহিতার কপালে গভীর চুমু দিল এবং রুম থেকে বেরিয়ে গেল, কারণ কিছুক্ষণ পর আজান দিবে। তার আবার নামাজের আগে জিনরাজ্যে থাকতে হবে। এদিকে আস্তে আস্তে চোখ খুলছি। ওফ, মাথাটা ভীষণ ব্যথা করছে। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজে। আল্লাহ, এত ঘুমালাম, অথচ কেউ ডাকলো না। হায় আল্লাহ, আমার নামাজ। দৌড়ে ওয়াশরুমে গেলাম অজু করতে। অজু করে এসে আলমারি থেকে জায়নামাজ নিলাম। আসরের কাজা এবং মাগরিবের নামাজও আদায় করে নিলাম। 2 ওয়াক্ত নামাজ শেষ করতে করতে এশারের আজানও দিয়ে দিল, তাই সেটাও আদায় করে নিলাম। রুমের মধ্যে বসে আছি। হঠাৎ কিছু সার্ভেন্ট এসে আমায় খাইয়ে অন্য রুমে নিয়ে গেল এবং সাজাতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না, হচ্ছেটা কি এটা। আমি বললাম, আরে আরে, আমায় সাজাচ্ছ কেন? ওরা বলল, নিয়ম অনুযায়ী আজ আপনাদের বাসর রাত বোন, তাই। আমি আর কিছু বললাম না। কী বা বলবো আমি? বলার মতো কিছুই নেই। তবে উনি যদি আজকে অধিকার খাটাতে আসে তাহলে আঘাত করব। বেশ কিছুক্ষণ সাজিয়ে আমায় আবারও রুমে টেনে নিয়ে গেল। আমি তো অবাক। পুরো রুম ফুল দিয়ে সাজানো, সত্যি অসম্ভব সুন্দর লাগছে। তারপর ওরা আমায় বিছানায় বসিয়ে দিয়ে চলে যায়। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই উনি রুমে ঢুকলো। আমি মনে মনে ঠিক করলাম কি করব। উনি আমার পাশে এসে বসলো এবং বলল, মিষ্টি পাখি, এখনো আমার উপর রেগে আছো? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম, কারণ এই মিষ্টি পাখি তো একমাত্র আরহামই আমাকে বলে। তাহলে কি? আমি বললাম, আরহাম? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আরহাম। আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং ডুকরে কেঁদে উঠলাম। বললাম, আগে বললে কি হতো? হ্যাঁ, এভাবে কেন কষ্ট দিলেন আমায়? জানেন আমি কি অবস্থা দিয়ে গেছি আপনাকে ছাড়া? মনে হচ্ছিল আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে অন্য কারো স্ত্রী হয়ে গেছি। উনি বলল, পাগলি একটা, আমি ছাড়া আর কেই বা সাহস করবে তোমাকে বিয়ে করতে? আমি বললাম, বাবাকে কি বলে সামলেছেন? উনি বলল, ছোট থেকে তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম, কি করে? আর আপনি বা আগে বললেন না কেন আমায়? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে বলল, সেটা তো তোমার বাবাই ভালো জানে। আমি আরহামকে দেখে ভেংচি কাটলাম। আরহাম আমার ভেংচিতে হেসে দিল। হঠাৎ ওনার হাসি বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল
এতে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি 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 হলো? আপনি এমন ব্যবহার করছেন কেন? উনি বলল, তোমার বাবা ফুপি বিপদে আছে। আমি অবাক হয়ে বললাম, মানে কি? উনি বলল, এত কিছু বলার সময় নেই, এখনই যেতে হবে। আমি বললাম, তাহলে চলুন। তারপর আরহাম আমার হাত ধরে সাথে সাথেই আমাদের বাসায় সামনে এসে দাঁড়ালো। অবাক হলেও ওনার দিকে তাকিয়েছিলাম। ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আরও অবাক। ফুপি আর বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তাদের আশেপাশে অনেকগুলো অবয়বগুলো আমার এবং আরহামের কাছে আসতেই ওনার বডিগার্ডগুলো ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি অবাক হয়ে দেখছি এবং ভাবছি, তাহলে এরাও মানুষ নয়, জিন? বডিগার্ডগুলো ওদের মারতে লাগছিল। তখনই আরহাম তাড়াহুড়ো করে বলল, মিহি, এদের আটকাতে হলে একটা জিনিসের প্রয়োজন, আর আমি জানি সেটা তোমার কাছেই আছে। আমি বললাম, আমার কাছে? আবার কি করে থাকবে আরহাম? আমি তখনই আরহাম বিচলিত হয়ে বলল, এত কিছু বলার সময় নেই, তুমি শুধু এই ধাঁধাটার সমাধান করো, তাহলেই হবে। ধাঁধাটি হলো রাতের অন্ধকার এবং দিনের আলো দুটোতেই মনকে আলোকিত করে, অবশ্যই রাজার ধনের চেয়েও শ্রেষ্ঠ। ধাঁধাটা পুরোই মাথার উপর দিয়ে গেল। রাতের অন্ধকার এবং দিনের আলো মানে কি? আবার বলছে রাজার ধনের শ্রেষ্ঠ। কি সেটা হতে পারে? হঠাৎ আমার এবং আরহামের উপর হামলা হয়। আরহাম দুহাতে সব সামলাচ্ছে এবং বলছে, মিহি, আমি ওদের বেশিক্ষণ সামলাতে পারবো না, তাই বলছি যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সেই জিনিসগুলো বের করো। আমি আর কিছু ভাবলাম না, তাড়াতাড়ি রুমে চলে গেলাম, হয়তো সেখানেই কিছু পাবো। এদের সবাইকে এড়িয়ে রুমের দিকে গেলাম এবং সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ জোরে আমাকে আঘাত করলো। আমি দূরে ছিটকে পড়লাম। প্রচুর ব্যথা পেলাম। একদমই আসতে পারছি না। হঠাৎ কারো হাসির শব্দ শুনতে পেলাম। হাসিটা অনেক চেনা। চোখ খুলে সামনের মানুষটাকে দেখে অবাক প্লাস অনেকটাই কষ্ট পেলাম। অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তিথি, তুই? তিথি বলল, হ্যাঁ আমি। কেন, কাকে আশা করেছিলি তুই? আমি বললাম, তাহলে এসবের পিছনে তুই? তিথি হো হো করে হেসে উঠল। তিথি বলল, খুব ভালোই তো বুঝেছিস তাহলে। আমি বললাম, এত বড় ধোঁকা দিলি? তিথি বলল, হ্যাঁ হ্যাঁ দিয়েছি ধোঁকা, তোদের সকলকে শেষ করতে ধোঁকা দিয়েছি। আজ শরীরের আঘাতের থেকেও মনের আঘাতটা বেশি লাগছে। যাকে নিজের বোনের মতো মানলাম, সেই আজ আমার এবং পরিবারের এত বড় ক্ষতি চায়। আমি বললাম, কেন করলি? এমন কি ক্ষতি করেছিলাম আমরা তোর, যার জন্য তুই এত বড় ধোঁকা দিলি? তিথি বলল, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, তোর মনের খটকাটা দূর করি না হয়। তাহলে শোন, আমি তোর ফুপির একমাত্র মেয়ে। আমি অবাক হয়ে বললাম, কি? তিথি বলল, অবাক হলি? তবে এটাই সত্যি, আমি জিনপুত্র এবং মানবকন্যার মেয়ে। আমি বললাম, তাহলে কি ফুপা? তিথি বলল, হ্যাঁ, উনি একজন জিন ছিল। আর ওই মহিলা মানুষ হয়, আমি অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। আমি বললাম, ছি, সে তোর মা হয় আর তুই তার ব্যাপারে এভাবে বলছিস? তিথি বলল, মা বা বাবার দায়িত্ব হলো তাদের সন্তানকে নিজের সাথে আগলে রাখা, কিন্তু তারা কি করলো? যখন জানলো আমি বদ জিনদের সর্দারনি হব, তখন তারা আমায় ছুঁড়ে ফেলে দিল। তারপর বদ জিনদের সর্দার আমাকে খুঁজে পায় এবং আমায় লালন পালন করে। তারপর থেকে সব জানতে পারি। তখন সিদ্ধান্ত নিলাম আমি সবাইকে শেষ করে দিব। যখন 8 বছর বয়স, তখন আমি এখানে এসে তোর সাথে বন্ধুত্ব করি। আস্তে আস্তে প্ল্যান করি বাবাকে কি করে মারবো, এবং ভেবেও নিয়েছিলাম। তবে তোর মা এসে বাধা দিয়ে দাঁড়ায়, তাই তোর মাকেও মেরে ফেলেছি। আমি বললাম, তার মানে তুই আমার মাকে মেরেছিস? তিথি বলল, হ্যাঁ, আমি মেরেছি, সাথে নিজের বাবাকেও। আর তোর বাবাকেও মারতে চেয়েছিলাম অনেকবার, তবে পারিনি তোর কারণে। তুই ছিলি ওদের রক্ষা কবচ। তোকে অনেকবার মারার চেষ্টা করেছি, তবে ওই আরহাম তোকে বাঁচিয়ে দেয়। তবে আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি নিজেই তোকে শেষ করব। আমি উঠে দাঁড়িয়ে একটা হাসি দিলাম এবং হাতে হাত গুজে বললাম, আজ আমার নয়, তোর শেষ দিন। তুই ভাবতেও পারবি না তোর সাথে কি হতে চলেছে। তিথি বলল, মানে কি বলতে চাস? আমি বললাম, আমার ধাঁধাটার উত্তর। বলে মার্কেট থেকে কেনা সে লাইট আর মিনি কুরআনটা নিলাম এবং মনে মনে আয়াতুল কুরসি পরে বাতিটার মধ্যে ফু দিলাম। সাথে সাথেই সেটা খুব সুন্দর এবং বড় তলোয়ারে পরিণত হলো। আমার এক হাতে কুরআনটা এবং আরেক হাত দিয়ে তলোয়ারটা হাতে আসতেই নিজের শরীরের আঘাতগুলো চলে গেল। তিথি চমকে উঠল। তিথি তবুও হেসে বলল, এগুলো তোর কোনো কাজেই আসবে না, কারণ এর থেকেও বেশি শক্তি আমার। আমি বললাম, সেটা সময়ই বলবে।
তিথি কি যেন পরে আমার দিকে ছুঁড়ে মারলো, তলোয়ারটি নিজে নিজেই সেটা সরিয়ে দিল। বুঝলাম না কিছুই, মনে হচ্ছে আমি তলোয়ার নয়, তলোয়ার আমায় চালাচ্ছে। তবে তিথিকে আমি ছাড়বো না। আজ ওর জন্য আমার মা এবং ফুপাকে হারিয়েছি। তলোয়ারটা দিয়ে একেবারে তিথির মাথায় আঘাত করলাম। তিথি আস্তে আস্তে মোমের মতো করে গলে যেতে লাগলো, তারপর ছাই হয়ে গেল। আমি এতক্ষণ চুপচাপ কাঁদছিলাম। যতই হোক তিথিকে অনেক ভালোবাসতাম, আর আজ আমার হাতেই ওর মৃত্যু হলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম, পিছনে তাকিয়ে দেখলাম আরহাম। আহত অবস্থায় আরহাম আমাকে বলল, তুমি পেরেছ মিহি? আমি বললাম, আমি তো নিজের। আরহাম আমায় কিছু বলতে না দিয়ে বলতে শুরু করলো, যারা প্রতারণা করে তাদের এই হালই হয়। আমি কিছুই বুঝলাম না। আরহাম বলল, আচ্ছা তুমি এগুলো কি করে করলে? আমি বললাম, জানি না, একটা অদৃশ্য কণ্ঠ আমায় এগুলো বলেছে, আমি তার কথা অনুযায়ী সব করেছি। আরহাম বলল, কিন্তু কে এইসব সম্পর্কে জানে? কিছুক্ষণ পর আবারও সেই কণ্ঠ বলল, আমি। আবারও সেই কণ্ঠ কানে ভেসে আসলো। আরহামের দিকে তাকালাম, আর চেহারা দেখে বুঝতে পারলাম সেও শুনতে পেরেছে। আমাদের সামনে একটা অবয়ব আস্তে আস্তে ভেসে উঠল, আর সেটা হচ্ছে ফুপা। অবাক হয়ে, ফুপা আপনি? ফুপা বলল, হ্যাঁ মা, আমি। আরহাম বলল, আপনি কি করে? ফুপা বলল, সেটা বলা যায় মিহিকে সঠিক পথ দেখাতে। আমি বললাম, ফুপা আপনার সাথে সত্যি খারাপ হয়েছে। ফুপা বলল, শোন মিহিমা, আরহাম আমার ভাইয়ের ছেলে, ওকে আমি দায়িত্ব দিয়েছি তোমায় রক্ষা করার। আরহাম বলল, আর সেই থেকেই আমি সবসময় তোমার পাশে পাশেই ছিলাম। ফুপা বলল, মা তুমি অনেক বড় একটা কাজ করেছো, আমি তোমাদের জন্য এখন নিশ্চিন্ত, আমি মুক্তি। তোমরা তোমাদের নতুন জীবন সুন্দরভাবে কাটাও, দোয়া করি। বলেই ফুপা উধাও হয়ে গেল। আমি তলোয়ারটা আরহামকে দিয়ে দিলাম। আরহামের হাতে যেতেই তলোয়ারটা যেন আরও সতেজ হয়ে গেল। আরহাম আগের মতো আবার সুস্থ হয়েও গেল। আরহাম বলল, এটা আমাদের জিন তলোয়ার মিহি, এটাকে খুব যত্ন করে রাখতে হবে। দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। বলেই আরহাম অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসলো এবং আমায় জড়িয়ে ধরল। আরহাম বলল, এখন আমরা সুরক্ষিত মিষ্টি পাখি, আমাদের কোনো শত্রু নেই। তুমি আর আমি দুজনে মিলে সৎভাবে জিন রাজত্ব পরিচালনা করব। কি থাকবে তো আমার পাশে? আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশেই থাকব। আপনি যে আমার অনুপ্রেরণা, আমার বাঁচার একমাত্র প্রাণ। আরহাম বলল, ভালোবাসি খুব মিষ্টি পাখি, আমিও ভালোবাসি আমার জিন বরটাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার জিন বর এখানেই শেষ হলো। নতুন নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।